থাকবে, এরকম একটা ঝাঁকি দিয়ে দেবেন, হয়ে গেল রাস্তা তৈরি, ভিতরে নেই আর। এইটা রাস্তা না, তোমাকে চা বিস্কুট খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, চলো ভিতরে যাও। যাই না, মাপে তৈরি তো, আটকিয়ে যায়। এই দেখেন, মাঝখানে বললে হবে না, কিন্তু এরকম ভাঁজ করলে দুটো মাথা হবে, এই মাথা দিয়ে যাবে। এই দেখেন, আবার এই মাথাতেও যাবে। এই দেখেন, বলবেন থাকবে কিভাবে? ওই একটাই রাস্তা, এই যে এইটাই রাস্তা, যে রাস্তায় বাহির হয়েছে সে রাস্তা দিয়ে যাবে। যতটা সহজ ততটাই কঠিন। যাও, চলে যাও। এবার হাত লাগাবো না, পা লাগাবো না, খুলে যাবে, কিন্তু আঙুল দিয়ে যেন কেউ দেখাবেন না। সবার কাছে অনুরোধ, বাঁধা হাতটা ছেড়ে ম্যাজিকটা শিখিয়ে হোক। হাত লাগাবো না, পা লাগাবো না, শুধু একটা কেমিক্যাল দেখেন, চিনতে পারেন কি? এই দেখেন, চিনতে পারলে নাম বলবেন। আচ্ছা, কথা বলতে বলতে তো ছেড়ে দিলাম, 5টা 6টা হবে নাকি? বেশি কম হতে পারে। যদি বলি 5টা আছে, 6টা আছে, 10টা আছে, বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু এখানে 5টা 10টা তো নেই। এটার নাম হচ্ছে পারদ, কাছে রাখতে পারলেই মরদ। অনেকেই বলে এটার নাম পাড়া, কাছে রাখলে সব ব্যাধি করে সারা। আবার ইংরাজি নাম বলছে এটা মার্কার। এই পারদ যখন মানব দেহর মধ্যে শর্ট হয়ে যায়, ব্রেন খারাপ হয়, লেখাপড়া হয় না, ব্যবসায় ক্ষতি হয়, গা জ্বলে, বাতে পঙ্গু হয়, মাজা কোমর কনকন করে। এই পারদ হেলিকপ্টারের মধ্যে না থাকলে হেলিকপ্টার চলে না, প্রেশার মাপা মিটারের মধ্যে না থাকলে প্রেশার মাপা যায় না, কারেন্টে মিটারের মধ্যে না থাকলে মিটার ঘুরে না, কম্পিউটারের মধ্যে না থাকলে বগলে দিয়ে জ্বর মাপা যায় না, আবার আয়নার উপরে পারদ না থাকলে মুখ দেখা যায় না। এই পারদ চাই না ধরা, চাই না তোলা, চাই না খাওয়া। অনেকজনও বলে ধাতুতে খাই পাড়া, বলতে বলতে চুরি হবে, হাতের দিকে লক্ষ্য রাখবেন। ধাতু বলতে এটা 3টে ধাতু আছে না, এটা ধরলে 4টে, মোট 4টে ধাতু। দেখেন, মা বোনদের খত্তা হলে গা জ্বলে, এই তামার আংটি ধারণ করে। অনেক বুড়ো বুড়ো বাবারাও তামার বালা ধারণ করে। তামা গা জ্বলার পক্ষে ভালো, বাতের পক্ষে ভালো। তামাকে 8 ধাতু মিত করে কাছে রাখলে একটা চুনি পাথরের কাজ করে, রবি গ্রহর কাজ করে তামা। তামাকে ঠেকিয়ে বলি পাড়া খাই, খেয়ে নে, ধর। এ দেখেন, খেতে পারলো না। মেটাল লোহা দেখবেন ঘোড়ার পায়ে, তো কি বাবু, ঘোড়ার পায়ে লোহা থাকে তো, অনেকজনও দেখবেন আংটি বানায় ঘোড়ার ঠোঁটটা নিয়ে, এই মাঝকার আমলে ধারণ করে। অনেক বড় বড় ব্যবসায়ী মারোয়ারি ক্যাশ বাস্কর মধ্যে ঘোড়ার ফোঁট আছে। অনেকে লাখ লাখ টাকায় গাড়ি কিনে গাড়ির সামনে লাগিয়ে রাখে, অনেকে বাড়ি তৈরি করে বাড়ির দরজায় লাগায়। একটা বাচ্চা হয়েছে, সোনার বালা দিতে পারে, দেখেন লোহার বালা দেয় কেন জানেন? লোহাকে 8 ধাতু মিত করে কাছে রাখলে একটা শিলংগমের পাথরের কাজ করে, জর্মাত লোহা, ব্যক্তিগত লোহা। এই লোহাটাকে বলি পাড়া খা, খেয়ে নে, ভরে নে। দেখেন, এ কিন্তু খেতে পারলো না, সারাদিন চাপাতি রাখলেও খাবে না। মেটাল লাস্ট হচ্ছে সীসা, ইংরাজি বলছে লিড। সব থেকে যে আঙুলটা বড়, এই নিচটাকে বলে শনিরা স্থান। শনি লাগলে ভাই ভাই কাটছিলে বাবাক কাটে, সোনার সংসার বিচ্ছেদ করে, ভালো কাজ নষ্ট করে শনি। শনির জুম হচ্ছে সীসা। সীসাকে 8 ধাতু মিত করে কাছে রাখলে একটা নীলা পাথরের কাজ করে, শনিকে সন্তুষ্ট রাখে। আর শনি সন্তুষ্ট তো সব সন্তুষ্ট। হিন্দু শাস্ত্রে বলে গ্রহ, আর মুসলমান শাস্ত্রে বলে শয়তান। শয়তানের কাজ হচ্ছে মানুষকে বিপদে ফেলাই। শয়তানের জুম হচ্ছে সীসা। তামাতে খাইনি, লোহাতে খাইনি, খেয়ে নাও, ভরে নাও। বলবেন ভাই তোমার সীসাতেও তো খাইনি, তাহলে পারদটা খাবে কে? কোনো মানুষে খেয়ে তো হজম করতে পারে না। আচ্ছা, পারদটা কে খাবে তার চেহারা দেখবেন। এই দেখেন, কথাই বলে বিষে বিষ কাটে, পারতে পারদ খায়। দেখে যান কে খাবে। ভাই একটু এটা তুলে আমার হাতে দাও তো, একটু হবে না তোলা, একটু আসুন, চেষ্টা করো, হবেই না। পারতে পারদ খাই, দেখে যান। এই দেখেন, পারলে কোনো স্বর্ণকারে কাজ যাবেন, লোহা, পিতল, তামা, রাং, দস্তা, কাঁসা, বট আর পারদ। জলে না ঠেকিয়ে শনি নয়তো মঙ্গলবার দিন দেখে নির্জল অবস্থায় এরকম একটা মেটাল তৈরি করবেন, কাছে রাখবেন, মায়ের দুধের মতো বগার। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, একটা তুলে দেন, আমি নেব। একটা দেন, আমি নেব। যেটা খুশি তোলেন একটা। আমি তুললে বলে ভালোটা বেছে তুলেছে, ওই জন্য ওনাকে দিয়ে তোলালাম। যেমন লোহা চম্বককে ধরে নাই, এ চুঁচো করে পারদকে টেনে খেয়ে নেয়। এই দেখেন, হ্যাঁ হয়ে গেছে, ফিনিশ, আর নেই। বলে বুঝেছি এটা নতুন বলে খাই, পুরাতন হলে খাবে? আমি বলি পুরাতন আরো বেশি খাবে। কারো হাতে, গলায়, কোমরে কারো কাছে পুরাতন আছে? যদি পুরাতন থাকে আমাকে বলুন, আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। পয়সা লাগবে না পারদ লাগাতে। পারদ লাগালে পাওয়ার বাড়ে, এর ক্ষমতা বেড়ে যায়। আচ্ছা, কারো কাছে থাকলে একটু বলবেন, আমি খেলাটা শুরু করব।
অনেকগুলো প্রশ্ন করে আমার কাছে, বলে এটা পারদ খেয়েছে ভালো জিনিস, এটা বাঁধলে বড়লোক হতে পারবো? মাফ করবেন, এটা গুনে গুনে 5টা রোগ সারাই আর 9টা গ্রহকে গাঢ় রাখে। প্রথমত যিনি বলছেন বাত, মাজার ব্যথা, উঠতে মা আর বসতে বাবা, বাদের ব্যথা ছিল মনে পড়বে না, এটা পারতের মেটা। টুক কথায় রাগ, মাথা গরম, হট মেজাজ, এইটা নিচে দেবেন, স্মরণ শক্তি ভালো থাকবে। অনেকেই বলে ভাই রাজমিস্ত্রি কাজ করি ভাড়ায়, ব্যক্তি এমনও আছে ভাড়া কাটে, কোনো ওস্তাদ গুণীন নেই, একটা নোমের ক্ষতি করে, শত্রু থাকে পায়ের তলায়, এটা অষ্টধাতু। মাজা ব্যথা, গিটে ব্যথা, বাতের ব্যথা, পুরুষের ধাতু রোগ, মেয়েদের ক্ষয় রোগ, সাংসারিক বাধা বিঘ্ন, ব্যবসা কাজে ক্ষতি, মানুষের হিংসা নিন্দা, এটা কাছে রাখবেন, কেউ ক্ষতি করতে পারে না, হিংসা নিন্দা করতে পারে না, এটা অষ্টধাতু। তা বলে ভাই 75 রাখলে আমরা বসলাম, পাবো কোথায়? কাজের লোক কাজে ব্যস্ত, বিক্রি করবে না। আমি এই জায়গায় বসে যদি বলি বিক্রি করি না, তাহলে মিথ্যা বলা হবে। আমি এটা বিক্রি করি কৃষ্ণনগর কোর্ট, কাদির কোর্ট, লালবাগ, বর্ধমান, বহরমপুর কোর্টে। আমার একটা মেটালের দাম হচ্ছে 50 টাকা, 60 টাকা, 70 টাকা। এই বেথরুরি প্ল্যাটফর্মে এই আসরটা চলছে, আজকের শেষ, আমার লাস্ট আসর। আর রেগুলার 8:30 থেকে 11:15 অবধি আমাকে এখানে পাবেন। আমি যখন বাইরে যাই, দূরে যাই, খরচটা বেশি হয়, মেটাল থেকে পয়সাটা তুলে নিই। আমার বাড়ি পলাশি, আপ ডাউন করতে বেশি খরচ লাগে না। আমারই গুরুদেব আমায় শিক্ষা দিয়েছেন, আমার ওস্তাদ কবিরাজি মে লুকমান, উনি মোহাম্মদ মুসলমান, আমি হিন্দু ছিল, আমাকে হাত ধরে শিক্ষা দিয়েছে। আমি নিজে হাতে তৈরি করি, আমি নিজে হাতে বিক্রি করি, আমার গুরুর হুকুম অনুযায়ী। আমি কয়েকজনকে মেটালটা দিয়ে আমার আসর বন্ধ করব, তবে 50 টাকা লাগবে না। এত লোকের মধ্যে আমাকে একজন ফার্স্ট আওয়াজ দিয়ে বলবেন, আমি তিনার হাতে একটা মেটাল তুলে দেবো, তিনি গ্রহমুক্ত, ব্যাধি মুক্ত হবেন। আমি তিনার কাছ থেকে মেটালটার দাম রাখলাম ওই 50 টাকার থেকে 10 টাকা লেস, 10 টাকা ছাড়, 10 টাকা মাইনাস, 10 টাকার আমার দাবি নেই। 10 টাকা ছেড়ে দিয়ে এই মেটালটার দাম রাখলাম এখানে বসে 40 টাকা, 40 টাকা, 40 টাকা, 40 টাকা। এর আগের গাড়ির টাইম আমার একটা আসর হয়েছে, আর এইটা আমার দ্বিতীয় আসর, আজকে শেষ। এর আগের গাড়ির টাইমে আমি মোটামুটি 18 জন মানুষকে দিয়েছি, এখন আমি কয়েকজনকে দিয়ে আমার আসরটাকে বন্ধ করব। বন্ধের পরে যদি কেউ চান তাহলে 50 টাকা দাম নেবো। হ্যাঁ, আমার প্রচার অনুযায়ী আমি 40 টাকা দাম রেখেছি, এটা আমার গুরুর হুকুম অনুযায়ী আমি দাম রাখলাম 40 টাকা। কোনো স্বর্ণকার দিতে পারবে না, কারণ এই জিনিস সবাই বানায় না, এটা অষ্টধাতু আছে। যাদের হক আছে, শুভ কাজে